কথা তো শুনতে হয় আমাকে। বিআরটিএ চেয়ারম্যানকে তো কেউ কিছু বলে না। যানজট তো কমতে হবে, দুর্ঘটনা কমাতে হবে। যানজট নিয়ন্ত্রিত এবং দুর্ঘটনা নিয়ন্ত্রিত কিছু আমরা যদি না করতে পারি এবং সড়কে পরিবহনে শৃঙ্খলা যদি না আসে, তাহলে আমরা নিরাপদ সড়কের স্বপ্ন দেখি কি লাভ? প্রতিনিয়তই কথা শুনতে হবে। প্রায়শ ঈদের আগে চেয়ে ঈদের পরে দুর্ঘটনা বেশি এবং মর্মান্তিক কিছু দুর্ঘটনা হয়েছে। এগুলো তো মন্ত্রী নয়, মানুষ হিসাবে আমাদেরকে কষ্ট দেয়। এটা যদি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছে এতদিন, এখানে যদি এই বছর ঈদে যে যানজট এবং দুর্ঘটনা আগামী বছর এর চেয়ে কম হবে, সেটি তো টার্গেট হবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এই বছরের তুলনায় নেক্সট ইয়ার আরো কম হবে, তারপর বছর আরো কম হবে। তাহলে আমরা এখানে কাজ করছি কেন? আমাদের টিম ওয়ার্কের সফলতাটা কোথায়? এখন এই করছেন, ওই ডিজিটালাইজ করেছেন, এসব সেসব নানান পরিকল্পনা, এগুলো রেজাল্ট তো পাচ্ছি না। রেজাল্ট না পেলে এগুলো করে কি লাভ? রেজাল্ট তো পাচ্ছি না, কথা তো শুনতে হয় আমাকে। বিআরটিএ চেয়ারম্যানকে তো কেউ কিছু বলে না। এত রাস্তা বাংলাদেশে সীমান্ত এলাকা পর্যন্ত এবং পাহাড়ে, সমতল থেকে পাহাড়ে আজকে রাস্তা, যেদিকে যান সুন্দর সুন্দর রাস্তা। এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না কেন? শৃঙ্খলা না থাকলে এইসবের রেজাল্ট আমরা তো পাবো না। আজকে ঢাকায় মেট্রো রেল, পদ্মা সেতু, আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী টানেল, তারপর আমরা 6 লেন করছি, 4 লেন করছি। এগুলোর সুফলটা তো আমাদের পেতে হবে। যানজট তো কমতে হবে, দুর্ঘটনা কমাতে হবে।